বিশেষ করে যদি মনে করো তোমার মোবিলটা সোয়াই না ইঞ্জিনের, গাড়িটা চালাইতে শান্তি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো 205 সিসি ইঞ্জিন গাড়ির ইঞ্জিন কিভাবে পাততে হয়। তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা মেরামত করার জন্য আমরা ইঞ্জিনটাকে খুলছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা 6000 বেরিং ছিল, পুরান বেরিং। তো এই বেরিংটাকে চেঞ্জ করে নতুন একটা বেরিং লাগিয়ে নিচ্ছি। আসলে বেরিংটা তেমন ভালো ছিল না, তার জন্য এটাকে পাল্টে এনেছি। এখন দেখতে পাচ্ছেন এই বেরিংয়ের লকটা লাগানো হচ্ছে। আসলে খুব কেয়ারফুলভাবে এই লকটা লাগাতে হয়। এটা একটা ক্লাস শেফটের বেরিং। যদি এই লকটা কোনো সময় ছুটে যায় তাহলে এই বেরিংটা আউট হয়ে যেতে পারে, তার জন্য এই লকটা খুবই জরুরি। তো অবশ্যই যারা যারা ইঞ্জিন বাঁধেন এই লকটা খুবই সতর্কতার সাথে লাগাবেন। তো এই হচ্ছে ইঞ্জিনের মেইন পার্ট, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমরা একটা বেরিং ফিটিং করব। এই বেরিংটা হচ্ছে 63 বেরিং। এই বেরিংটার কাজ হচ্ছে যে মেইন শেফট থাকে, গিয়ার সিলেক্ট করে এই মেইন শেফটটা এখানে এই বেরিংয়ের মধ্যে লাগিয়ে থাকে, তার জন্য এই বেরিংটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বেরিং। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যে এটা হচ্ছে ক্যারিং ওয়াল সিল, তখন ওই ওয়াল সিলটা ফিটিং করব। এই ওয়াল সিলটা হচ্ছে মোবিলটাকে এখানে আটকে রাখে, এই ম্যাগনেটটা যাতে মোবিলটা বাইরে না পড়ে, এর ওপর পৃষ্ঠাতে ম্যাগনেট লাগানো থাকে। তো দেখতেই পাচ্ছেন বেল্ট দিয়ে আমরা খুব সুন্দর করে এই সিলটাকে বসিয়ে নিলাম। তো এখানের মধ্যে ক্যারিং ফিটিং হয়। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই প্লিজ স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আশা করছি কিছুটা হলে শিখতে পারবেন। আর যদি আপনাদের একটুও খুব ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর যদি আপনারা একটু পরিমাণ আমাদের ভিডিওটা দেখেন তাহলে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মেইন শেফটটা ফিটিং করা হচ্ছে, লাগিয়ে নেওয়া হচ্ছে মেইন শেফটটা। এটা হচ্ছে মেইন শেফট, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন শেফট। এই মেইন শেফটটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে গিয়ার সিলেক্ট হয়, 4টা গিয়ার থাকে। আর যেটা হাত দিয়ে ঘুরানো হচ্ছে এটা হচ্ছে মাল্টি শেফট। এটা সরাসরি ক্যারিং থেকে যুক্ত থাকে, যার মধ্যে বাটি ব্যবহার হয়। দেখবেন উনি কীভাবে ইঞ্জিনটা তন্ন তন্ন করে আবার ফিট করতেছে। আসলে এটা খুব এগুলো ব্রেইনের দরকার। তো যারা যারা লাইভে যুক্তেছেন কমেন্ট করতে, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করবেন। এতক্ষণ শুনছিলেন আমাদের কাস্টমারের কথা, যার ইঞ্জিনটা উনি কথা বলছিলেন। তো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যারিং, ওনার যে হাতে এটা হচ্ছে ক্যারিং। এই ক্যারিংটাই হচ্ছে ইঞ্জিনের মূল চালিকা শক্তি, এটা হচ্ছে আসল। এই ক্যারিংয়ের কারণেই ইঞ্জিনটা জাম মারে, যার কারণে 20 থেকে 30,000 টাকা লেগে যায়। বর্তমানে মালের অনেক রেট, তো অবশ্যই মাথায় রাখবেন এটা হচ্ছে ক্যারিং। তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেই শিখতে পারবেন কীভাবে সিএনজির ইঞ্জিন ডাউন দিতে হয়। আর যেটা সোনালি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডুয়েল প্লাস ডাল, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1400 থেকে 1500 টাকা। এই দেখতে পাচ্ছেন এটা ঘুরানো হচ্ছে। এটা যখন গাড়িটা স্টার্ট দেওয়া হয় তো এটা এত স্পিডে ঘুরে, প্রচুর পরিমাণ স্পিডে ঘুরে, যার কারণে গাড়িটা রানিং হয়, পিস্টন এবং সিলিন্ডারের সাথে যুক্ত থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারিং। এখন মেইন শেফটের মধ্যে ওয়াশার লাগিয়ে নেওয়া হচ্ছে। এখন এই অন্য পার্টটা এটার মধ্যে লাগিয়ে নেওয়া হবে গাস্কেট দিয়ে। তো আমাদের সাথেই থাকুন। এবং সেন্টার ফিংটা ঢুকানো হচ্ছে। সেন্টার ফিংয়ের কাজ হচ্ছে গাস্কেটটাকে যাতে সেন্টার করে রাখে এবং পার্টটাকে যাতে সেন্টার করে রাখে, তার জন্য সেন্টার ফিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সব কিছু ঘুরিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কি না। তো আসলে সব কিছুই ঠিক আছে। তো এখন আমরা এই দেখতে পাচ্ছেন গাস্কেটের প্যাকেট, এটা হচ্ছে এসকে কোম্পানির গাস্কেটের প্যাকেট। অবশ্যই যারা গাস্কেট লাগান 1 নম্বরটা লাগাবেন। এই কোম্পানির 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম হয়। তো
তো অবশ্যই 1 নম্বরটা লাগাবেন। আর বিশেষ করে ভালো মানের আটা দিবেন যাতে মোবিলটা লিক না করে। দেখতে পাচ্ছেন যে এই আটাটা ব্যবহার করছেন, এটা হচ্ছে ফিক্সেল আটা। এটা খুবই ভালো একটা আটা। এই আটাটা পায়ে লাগিয়ে 1-2 ঘন্টা পরে গাড়িটা স্টার্ট দেওয়া যায়, কোনো প্রকার মোবিল লিক করে না। এই আটাটা খুবই ভালোভাবে কাজ করে। অবশ্যই যারা যারা ইঞ্জিন বাঁধেন বা মেকানিকের হাতে নিয়ে কাজ করান বলবেন যে ভাই ফিক্সেল আটাটা ব্যবহার করতে, খুবই ভালো একটা আটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন পার্টের ইঞ্জিন গাস্কেট। তো গাস্কেটটা সেটিং করা হচ্ছে, তো গাস্কেটটা লাগানো হয়ে গেছে। তখন অন্য পার্ট, এটা হচ্ছে মাঝের পার্ট যার মধ্যে নাম্বার, গাড়ির সিরিয়াল নাম্বার লেখা থাকে। তো এটার মাঝে দেখতে পাচ্ছেন আটা দেওয়া হচ্ছে, 2টা পার্টে আটা দেওয়া হচ্ছে এবং মাঝখানে থাকবে গাস্কেট। খুব শক্তভাবে এটাকে আঁকড়ে ধরবে, যার ফলে কোনো প্রকার মোবিল লিক করবে না। তো দেখতে পাচ্ছেন আটা লাগাই দেওয়া হয়ে গেছে, এখন এটা বসানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বসানো হচ্ছে, এটা দেখা যাচ্ছে ফি আছে ঘুরিয়ে। তো খুব সুন্দর করে চাপিয়ে নেবেন এভাবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেন্টার ফিং একটার উপরে আরেকটা না পড়ে, তাহলে এটা আসবে না বা গাস্কেটটা ছিঁড়ে যেতে পারে। অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন এটা হাতুড়ি দিয়ে বসানো হচ্ছে। তো আসলে এটা খুব সুন্দরভাবে বসে গেছে একবারে। এখন এটাকে নাট লাগানো হবে, খুব শক্ত করে নাট লাগিয়ে এটাকে টাইট দেওয়া হবে। তো এই চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিডিও পাবেন, সাইকেল কাম বা যে কোনো ধরনের টেকনোলজি যা আমরা করি, কাজ করি, জেনারেটর সব কিছু পাবেন। আমাদের দোকানটা হচ্ছে ফানিয়ামদা, সিলেট বিভাগের নবীগঞ্জ থানার ফানিয়ামদা ইউনিয়ন। এই ফানিয়ামদা বাজারে আমাদের দোকানটা, কলেজ গেটের পূর্ব পাশে। এখানে খুব দক্ষ কারিগর দিয়ে কাজ করানো হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা আশেপাশের মানুষ আছেন আমাদের ভিডিওটা দেখেন, অবশ্যই কাজ করানোর জন্য আমাদের এখানে আসতে পারেন। আমরা খুব যত্ন সহকারে কাজ করি। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন নাটটা লাগানো হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ার বক্স, এই গিয়ার বক্সের এখন ফিটিং করা হবে। এই হচ্ছে স্বপন ভাই, উনি হচ্ছেন মেকানিক্স, উনি এই কাজটা করেন। খুবই দক্ষ একজন কারিগর, খুব সুন্দর করে কাজ করেন। তো দেখতে পাচ্ছেন উনি নাটটাগুলো খুঁজছে, ইঞ্জিনের নাট। তো আপনারা এখন দেখতে পাবেন গিয়ার বক্স কীভাবে ফিটিং করা হয়। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় প্রায় 100%-এর মধ্যে 80% আপনারা শিখে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন নাটটা লাগানো হচ্ছে ইঞ্জিনের মধ্যে। আর অবশ্যই যারা যারা আশেপাশের মানুষ আছেন গাড়ি কাজ করানো, আমাদের ওখানে আসতে পারেন। আমরা খুব ভালো করে কাজ করে থাকি। আমাদের কথায় নয়, কাজে পরিচয়। আশা করছি আপনাদের ভালো লাগবে, একবার কাজ করালে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গাড়ি নাটগুলো টাইট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিডি মেকানিক, আমার চ্যানেল। আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। এরকম ভিডিও পেতে আপনারা যদি আমাদের ভিডিও দেখেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আগ্রহী হব। বা সিএনজির যে কোনো ধরনের প্রবলেম যাদের আছে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। আশা করছি প্রত্যেকের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে সরাসরি লাইভে এসে বুঝিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন নাটগুলো টাইট দেওয়া হচ্ছে। তো 2 পিসটা নাট টাইট দেওয়া হয়ে গেছে, আবার চেক করা হচ্ছে নাটগুলো ঠিক আছে কিনা, নাটকে ফুল টাইট দেওয়া হয়েছে কিনা, তার জন্য আবার চেকিং করা হচ্ছে। তো এখানে কাজ করার পরে 100% গ্যারান্টি দেওয়া হয়, কোনো প্রকার মোবিল কোনো মধ্যে লিক করবে না, সেটার জন্য 100% গ্যারান্টি দেওয়া হয়।
দেখতে পাচ্ছেন এখন গিয়ার বক্সের মেইন শিফটের সিলটা লাগানো হচ্ছে। এখন গিয়ার বক্সটা ফিটিং করা হবে। আমাদের সাথেই থাকুন, কীভাবে গিয়ার বক্স ফিটিং করা হয় দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আটা লাগানো হচ্ছে। আটা লাগানোর কারণ হচ্ছে যাতে সিলটা বের না হয়। এই আটা লাগানোর পরে আরেকটা মজবুত হয়ে ফাটের সাথে সিলটা আটকে যাবে, যার পরে মোবিলটা এদিক দিয়ে আর লিক হবে না। তো এখন ব্রেক গিয়ারের লিভার কোথায়, সেই লিভারটা উনি জিজ্ঞেস করতেছেন। আসলে নতুন একটা লিভার দিয়ে দেওয়া হয়েছিল ড্রাইভার সাহেবের কাছে, যাতে লেদে উনি কাজটা করিয়ে আনেন। তো আমরা প্রথমে বুঝতে পারি নাই উনি এটা নিয়ে আসছেন। আমরা প্রথম ভাবছি এটা ওইখানে রাইখে আসেন নাকি। তো পরে খোঁজাখুঁজি করতেছি। তো খোঁজাখুঁজি করার পরে দেখতে পাই যে কার্টনের মধ্যে এটা আছে, মানে কোথাও হারিয়ে যায়নি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক গিয়ার লিভার। এটার কাজ হচ্ছে ব্রেক গিয়ারে লাগায়। তো দেখতে পাচ্ছেন আমরা এটা পেয়ে গেছি। এখন এটার মধ্যে ইনস্টল করা হবে। তো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ইঞ্জিনগুলো বান্ধার ভিডিও দেখে আপনারা নিজের গাড়ির ইঞ্জিন নিজেই বাঁধতে পারবেন। আশা করছি কোনো ইঞ্জিনিয়ার লাগবে না। বা যদি আপনারা ইঞ্জিন বাঁধেন আর কোনো ধরনের প্রবলেমে পড়েন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে বা সরাসরি কলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন ব্রেক গিয়ার লিভারটা লাগানো হচ্ছে। তো এই যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে ব্রেক গিয়ার ফিনিয়ম। এটা দুটো কাজ করে, সামন এবং পিছনের গিয়ার দুটোই কাজ করে। দেখতে পাচ্ছেন এটা লাগানো হচ্ছে। আর এটা হচ্ছে নাটাই ফিনিয়ম। এই ফিনিয়মটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফিনিয়ম। এটা সামনে কাজ করে গাড়িকে রানিং করানোর জন্য। এই ফিনিয়মটা যদি খাবড়া থাকে বা ভাঙা থাকে কিছুটা অংশ, যার ফলে গিয়ার বক্সে প্রচুর পরিমাণ শব্দ হয়। তো এটা চেঞ্জ করলে আশা করছি আপনাদের গিয়ার বক্সে যাদের সমস্যা বা শব্দ করে, এরা এই ফিনিয়মটা চেঞ্জ করে দেখতে পারেন। আপনাদের প্রায় 70% বিশ্বাসী আপনাদের প্রবলেমটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন নাটা ফিনিয়মটা লাগানো হচ্ছে। সেটা ঠিক আছে কিনা সেটা চেক করা হচ্ছে। আসলে ঠিক আছে সব কিছুই। তখন ডিফারেনশিয়ালটা বসানো হবে। তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এই গিয়ার বক্স এবং ইঞ্জিনের সম্পূর্ণ কাজ আপনারা শিখতে পারবেন, কী করে গিয়ার বক্স এবং ইঞ্জিন ফিটিং করা হয়। তো দেখতে পাচ্ছেন ডিফারেনশিয়ালটা ফিটিং করা হচ্ছে। ডিফারেনশিয়ালের মাঝে দুইটা বেরিং থাকে, এটাকে কাউনও বলে। দুইটা 16,007 বেরিং থাকে। তো দেখতে পাচ্ছেন ফিক্সিল আডারটা লাগানো হচ্ছে এবং সুন্দর করে আডার লাগানো হবে। এবং আডার লাগানোর পরে এটার মধ্যে একটা গাস্কেট ফিটিং করা হবে। এরপরে অপর পাটা লাগিয়ে দেওয়া হবে। আটা দেওয়ার কারণ হচ্ছে এই আটাটা খুবই উপকারী একটা আটা, ভালো একটা আটা। এই আটাটা দেওয়ার ফলে কোনো প্রকার মোবিল লিক করবে না। খুবই ভালো একটা আটা, আর ওই আটাটা ব্যবহার করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিডি মেকানিক্যাল চ্যানেলে লাগানো হচ্ছে, হয়ে গেছে। তো কোনো গিয়ার বক্সের ছোটো পার্ট অপর পার্টটা লাগানো হবে। তো অপর পার্টের মধ্যে একটা 16 বেয়ারিং থাকে, 16 আর একটা থাকে 63 বেয়ারিং। তো দেখতে পাচ্ছেন এই বেয়ারিংগুলো এখন লাগিয়ে অপর পার্টটা লাগানো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং দেখে দেখে অনেকটাই শিখতে পারবেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখেন প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরিবর্তে নোটিফিকেশন পেয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন এবং কিছুটা হলে আপনাদেরকে বিনোদন দিতে পারি বা শিখতে পারেন। এটা হচ্ছে একটা জ্ঞানের কাজ।
আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে। তখন দেখতে পাচ্ছেন গিয়ারবক্সের নাটগুলো লাগানো হচ্ছে। এটার মধ্যে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নাট থাকে। তো 17টা নাটই খুবই খেয়াল করে লাগাতে হবে এবং ভালোভাবে টাইট দিতে হবে, আর বেশি টাইট দিবেন না যাতে নাটটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন 2টা সিল লাগানো হয়েছে গিয়ারবক্সের, 2টা 25 সিসির সিল, এবং এগুলোকে বলে কাফ, আমাদের এদিকে বলে বোতল। তো 2টা বোতল দেখতে পাচ্ছেন ফিটিং করা হচ্ছে। এই বোতলের মধ্যে এক্সেল লাগাল থাকে, যার সংযোগ থাকে চাকার সাথে। এটা ঘোরার ফলে গাড়ি রানিং করে বা গাড়ি দৌড়ে। তো দেখতে পাচ্ছেন বোতলটা লাগানো হয়ে গেছে। তখন আসবো আমরা ক্লাস বাড়ি কীভাবে ফিটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ক্লাস পার্টে। এই সাইডের মধ্যে ক্লাস বাটি, মোবিল ফার্ম এবং চেঞ্জার মার্কি এগুলো থাকে, যাকে বলা হয় মাল্টি শিফট, বা এটার মধ্যেই ক্লাস বাটি ফিটিং হয়। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও লাগানো হচ্ছে গিয়ারবক্সের সিলটা। দেখতে পাচ্ছেন সিলটা লাগানো হচ্ছে, এটা হচ্ছে 225 সিল। এখন দেখতে পাচ্ছেন সেন্টার লাগানো হচ্ছে। সেন্টার লাগানোর পরে এটা হচ্ছে পিনিয়ম, ইঞ্জিনের কেরিং পিনিয়ম। এটা 2টা পিনিয়ম থাকে। দেখতে পাচ্ছেন পিনিয়মটা লাগানো হচ্ছে। এই পিনিয়মের মাঝে লকটা থাকে, লক লাগিয়ে এই পিনিয়মটা লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন লকটা বসিয়ে এই পিনিয়মটা বসানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 2টা পিনিয়ম লাগানোর পরে টাইট দেওয়া হচ্ছে। এখন দেখা মোবিল পাম্পে আটা দেওয়া হচ্ছে। মোবিল পাম্পে 2টা সিল দিয়ে আটা দেওয়া হচ্ছে এবং মোবিল পাম্পটা ইনস্টল করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোবিল পাম্পটা সেটিং করা আছে। এখন 2টা নাট লাগানো হবে মোবিল পাম্পে, স্ক্রুপ নাট থাকে। আশা করি আপনারা এই ধরনের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটা দেখবেন। এখন আমরা আসবো ক্লাস বাটি ফিটিং করতে। তো ক্লাস বাটি ফিটিং করতে হলে একটা বাটি, একটা প্রেশার প্লেট, একটা ক্লাস প্লেট, একটা প্রেশার প্লেট, একটা ক্লাস প্লেট, এইভাবে বাড়িটা ফিটিং করবেন। দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট, একটা প্রেশার প্লেট দিয়ে বাড়িটা ফিটিং করা হচ্ছে। তো বাড়িটার মাঝে ক্লাস প্লেট, প্রেশার প্লেট আমরা সেটিং করা দিয়ে দিছি। তখন এটার উপরে একটা হুইল ক্লাস লাগবে, এটা হচ্ছে হুইল ক্লাস। দেখতে পাচ্ছেন হুইল ক্লাস লাগানো হচ্ছে। এখন এই বাড়িটা ফিটিং করে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে ইনস্টল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়িটা লাগানো হচ্ছে। এখন এটাটা আমাদের নাটটা লাগানো হবে, খুব শক্ত করে নাটটা টাইট দিতে হবে। তো আশা করি আপনাদের দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, সেজন্য সরি। আমার অন্য একটা পার্টের মাঝে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। অন্য একটা পার্টের মাঝে আমি সম্পূর্ণটা ভিডিওটা দিয়ে দেব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন নাটটা লাগানো হচ্ছে। এখন এই নাটটা লাগিয়ে টাইট দেওয়া হবে এবং দ্বিতীয় পার্টে সম্পূর্ণ এই পার্ট লাগানো এবং হেড সিলিন্ডার এবং গাড়িটা কীভাবে ইনস্টল দিয়ে দিই আমরা এবং স্টার্ট দিই, এই সম্পূর্ণ ভিডিওটা পাবেন। সেই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর একটু পরিমাণ যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে অন্য ভিডিওতে। সেই সাথে অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।